খাইনি, সকাল থেকে কিচ্ছু খাইনি। না রে বেটা, আই বস, তোর আব্বা আসুক তখন খাইস। আব্বা কোন থেকে এসে গে? এখনো আসে না। তাই তো একটু পোকাতে ছাড়তে গেছি, যে শুইতেছি, এখনো খাওয়ার খবর নাই। থাক বেটা থাক, তোর আব্বা কাজে গেছে, খাবার নিয়ে আসছে তোর লেগে, থাক। কি বাবাজি, কাজ হলো না? না রে, রাতে আমাকে কইলে যে কাজে চলে আসবে, দিয়ে তখন এখন কইছে যে ওর হার বদল বেলে ওর জামাই কেনা কাকে লেলেছে, দেখাকে কইছে এখন তুমি ঘুরে চলে যাও, কাজ করতে হবে না। 1.5 বছর হয়নি। তোমার হুঁশ আছে? এতখানি বেলা হয়ে গেলো, ছেলেটা না খেয়ে আছে, তুমি দোকান থেকে 2 টাকার কিছু নিয়ে আসতেও পারলে না? ছেলেটা যে না খেয়ে আছে, রাতে ছাতু খেয়ে শুতেছে, ছেলেটা যে খাবো খাবো করে কাঁদছে, তুমি খালি হাতে দোকান থেকে চলে আসছো। তুই কি করছিস যে আমি যাইনি ওগুলাতে? আমি কালুর দোকানে গেলু, ওই 4 আনারও মাল দিব না, বাকি দিব না, আগের টাকা পাবি। মতিনের দোকানে গেলু, দোকান বন্ধ। কায়েসের দোকানে গেলু, আর বেটা কইছে যে তোকে আগের টাকা পাবো, টাকা দে দিয়ে মাল লে যা, না তোকে 4 আনাও দিব না। আর মানুষ যদি বাকি না দেয়, ও হবে টাকা দিতে না পারি, এটা মানুষের কি করবে? বাকি দিলে না ফিরে আসবো। আমি জানি না যে ছেলেটা না খেয়ে যে রাতে ছাত্তু খেয়েছে, না খেয়েছি, তাতে হারা তো নিজে পানি খেয়েছি দিয়েছি, আমি জানি না। না দিলে কি করবো? মানুষের তো কার্য করে মারলে আসবো। হাজি, কাউন্সিলের চাইলের কার্ড আসছে, সবাই দিয়েছে, ওই পাড়ার ওকে দিয়েছে, তো মেম্বারকে কহে না হলে একটা কার্ডের ব্যবস্থা করো। চাইল টাইল ছেলে পেলে না খেয়ে থাকছে, চাইল টাইল দিলে তাও সংসারটা চলবে। মেম্বারকে কি করবো রে? মেম্বারে এখন কইছে, যা শুনতে পাই যে দলের লোক ছাড়া কার্ড দিবে না। এখন কইছে যে যারা দল করে, মেম্বার আর দল করে, সরকার দল করে, ওয়ার্কি নামে কার্ড হয়েছে, আগে তো কার্ড দিবে না তো। একদিন গেছিল মেম্বারের কাছে, কইনু যে তোকে যে কার্ড নাই শেষে গিয়ে যা, এখন যা, এবার আসুক তখন দিব। আর কি করবো? মেম্বারে কয়েছি, মেম্বার কথার মানে বুঝে গেছে যে এখন ওর দল না করলেও কার্ড দিবে না। আর টাকা, আর মেন কথা হলো যে 10,000 15,000 টাকা চাইছে, কোনো টাকা পাবো? টাকা ছাড়া কার্ড হবে না। তারপরও তুমি কহে দেখো মেম্বারকে কি কহে, আর একবার যাও। তো যাচ্ছি, তাহলে দে 7টা দে, যাচ্ছি 7টা লিয়ে আই। লাও, ধর গেঞ্জিটা একটু খুঁজে দিস, ভিজে গেছে গেঞ্জিটা, ঘামে খুঁজে দিস। যাই কয়ে দেখি মেম্বারকে, হাত পা ধরে কহবো যে ভাই একটা কাঠ গালা দেন, খুব সংসার লেও অভাবে পড়ে গেছি। 4টাও ঢুকে না, 4টাও ছোট হয়ে গেছে, অভাবে পড়ে গেছি ভাই, হাত পা ধরে কহবো যে একটা কাঠ গালার ব্যবস্থা করে দিন, ছেলে পেলে খুব কঠিন সমস্যাতে পড়ে গেছি। বুঝা কয়ে দেখি আর যদি দায় না কি করছি। ভালো করে বুঝা বাঝা কইহো, মেম্বারের সাথে ফের কাজে জঞ্জা করিও না। আচ্ছা ঠিক আছে, যতদূর সম্ভব হাত পা ধরে কথাটা কহবো, ভাই একটা কাঠ গালা দেন, যাই, ভালোভাবে থাকিস, স্যান্ডেল খানা করে স্যান্ডেল খানতে। कार्ड আছে মেলা টিএর কার্ড, বিজলি কার্ড আছে, 5 পয়সা চালে কার্ড। একটা কাজ করতে পারবি, কাজটা হলো যে মানুষকে কহবি, মানে গোপনে গোপনে ফের লক্ষ্য জোরে মানে মানুষ যেন জানতে না পারে। 10,000 15,000 করে একটা কার্ডে টাকা নেবো, ভোট আর করবো না, অনেক টাকা খরচ করে ভোটে। তো 10 থেকে 15,000 টাকা দেবো, একটা করে কার্ড দেবো, তোর কিছু থাকবে আমার কিছু থাকবে, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা, ওটা আপনি চিন্তা করেন না। আমি এমন এমন লোককে কহবো যে তারা কার্ড না নিয়ে পারবে না, গরু বেচবে, বকরি বেচবে, ভাতের থালি পর্যন্ত বেচে তারা কার্ড কিনে নেবে। ঠিক আছে, এভাবেই করতে হবে, ভোট আর করবো না, টাকা তুলে নেবে কাজ।
আচ্ছা ওটা আপনি চিন্তা করবেন না, ওটা আমি দেখে লিছি। মানুষ কিস্তি তুলে হলেও কার্ড নিবে, ওটা হলে আপনার টেনশন করতে হবে না, ওটা আমি দেখে লিছি। ব্যবস্থা কর। আরে কৃষি অফিসার ভাই, এদিকে আপনাকে টাকার কারণ হলো দেখেন কৃষি ভাই, এই মালটা লিখুন যে ঝামেলা করে দেখেন এই মালটা পচার কারণটা কেন, কিভাবে পচলো, কিসে পচলো, কারণটা কি দেখেন তো কি অবস্থা। ভাল হচ্ছে গেছে, ভালোভাবে কীটনাশক মারেন না নাকি? না সব মারা যাচ্ছে, তারপরে এই অবস্থা। কি কীটনাশক মারেন? মেম্বার ভাই, ও মেম্বার ভাই, কয়েকদিন পর পর বিষ মারেন কিংবা কেমন আপনি লাভবান হতে পারেন? ভাই ভাই একটা কথা ছিল যে অফিসারের সাথে কথা বলছি, কৃষি অফিসার আসছে, একটু ই করতে হয়, মানে বুঝতে হয়। এখন কি বলছিস, পড়াশি যা। মালটা ও মেম্বার ভাই, মেম্বার ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই আমার কার্ডটার কি খবর? তোমার কার্ডটা যে হয়ে গেছে, তোমার কার্ড হয়ে গেছে, এই করে জানো করে হ্যাঁ মেম্বার সাহেব, আমি এখানে আছি। এই নামটা লেখা হয়নি? হ্যাঁ ওর নাম লেখা হয়ে গেছে। লিখে লিও, ভালো করে লিখে লিও। 12,000 দে। 12,000? আচ্ছা দে, হয়ে যায়, তুই চিন্তা করেন, যাও যাও যাও, হয়েছে যাও যাও। আচ্ছা ঠিক হয়েছে, আছে। যাও। ও মেম্বার ভাই, মেম্বার ভাই, ভাই একটু খাড়ান ভাই। কি করিস কহা, ভাই একটা খালি কার্ডের ব্যবস্থা করতে হবে। খালি কার্ড কার্ড কেন করিস, তো কার্ড কার্ড আছে, তুই এক সপ্তাহ আগে বলেছিস এর মধ্যে কার্ড থাকবে, এর মধ্যে দেখা করিস নি, এখন কার্ড না যা, এখন যা। ভাই খুব দরকারে পড়ে গেছে ভাই, ছেলেপিলা খুব খুব বিপদে পড়ে গেছে ভাই। কার্ড আছে তো, হ্যাঁ একটা কার্ডও নাই। হ্যাঁ যাও ভাই, মাঠটা একটা খাবার নাই, ছেলেপিলা একবারে খাবার লাগে, সকাল থেকে কিছু খাইনি ভাই, হাঁড়ি চড়েনি আমার সকাল থেকে। এটা ব্যবস্থাটা করে দেন ভাই। আচ্ছা দেখছি দেখি দেখছি, যা যা দেখছি, যা এখন যা, ছাড় তো যা, পরে দেখি ঘন সব সময় আছে কাট 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 করিস, ঠিক তো, হ্যাঁ যা দেখছি যা। কিছু কইছিস নাকি রে কহা? মেম্বার সাহেব একটা তো কার্ড আছে, তো তাকে নাহলে কার্ডটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই ও টাকা দিতে পারবে, ও টাকা দিতে পারবো, টাকা আছে কহা, যদি 15,000 টাকা রাখবি কহা, কয়ে পারলে পারে কহা দিয়ে দেখ, আচ্ছা দেখি তার সাথে আমি যোগাযোগ করে। দেখ আচ্ছা তাই বলছি আমি, যে দেখছি। 15,000 টাকা কম হবে না। আচ্ছা দেখি করে দেখি তাহলে। ও ভাই ওই খারাপ, হ্যাঁ কি ভাই, কি কইছো ভাই, কি কইছো ভাই? ভাই একটা তো কার্ড আছে। ভাই খুব উপকার হয়েছে ভাই, কার্ডটা যেভাবে ভাই করে দেওয়ার ব্যবস্থা করো ভাই, আমার সংসারটা এবারে ওয়া চলে গেছে ভাই, তোমাকে যে কি করে ধন্যবাদ দিব ভাই। আচ্ছা ভাই করলে পরে হবে, কিন্তু কিছু শর্ত আছে, কার্ড নিলে ফের কিছু শর্ত মানতে হবে। কি শর্ত আছে ভাই? ভাই 15-16 হাজার টাকা লাগবে, 15-16 হাজার টাকা ছাড়া ফের কার্ড দিও না। এখন তুমি কি টাকা দিতে পারবে? কোনটা টাকা পাবো জি ভাই, সংসার তো চলে না, কোনো কাজ পাই না, কোনটা টাকা পাবো? 1,000 টাকার কিস্তি চলছে, কিস্তির লেগে বাড়ি থেকে পালে থাকতে হয়েছে, কোনটা টাকাটা পাবো যে 15,000 টাকা কাট নেবো? এটা তো সরকারি জিনিস, কোয়া বলে দিবে না মেম্বারে। আচ্ছা ভাই দেখছি আমি, ওটা মেম্বারের সাথে কথা কই, দরকার হলে 5-7 হাজার টাকা জোগাড় করেন আপনি। আমি তো একটা টাকাও দেওয়ার যোগ্যতা রাখি না ভাই, কিভাবে টাকা দিব? তাহলে তো ভাই মেম্বারের সাথে কথা কইতে হবে। আচ্ছা দেখে কি করা যায় আপনার লেগে। ভাই যেভাবে হয়েছে একটা কার্ডের ব্যবস্থা করে দাও ভাই, আচ্ছা ভাই আমি না করলে হবে না ভাই। আমি তো কার্ড দিতে পারবো না ভাই, তো মেম্বারকে বুঝে বুঝে কই আমি, তো আপনিও একদিন আসবেন, তাইলে মেম্বারের সাথে কথা কইবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বুঝছে? আচ্ছা আমি আসবো, আর আজকের মধ্যে ভাই আমাকে রেজাল্টটা একটু দাও, যেভাবে হোক যেন কার্ডটা আমার হয়। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তাহলে যান। আচ্ছা আচ্ছা মেম্বার সাহেব, কি হলো রে, কি হলো, ওটার কি খবর? তো এই টাকা টুকে দিতে পারবে না গরিব শরীফ মানুষ? পারবে না? না। ও কালো দোকানদারকে দিতে গেলে এগুলো ভোট, 1 টাকার ভোটে 1,000 করে টাকা দিয়েছি, বিনা পয়সায় একটা কার্ড হবে না, 15,000 টাকার একটা কার্ড দেবো না, একটা কার্ড নেবো 15,000 টাকা,
ওই কালু দোকানদারকে দিয়ে দাও, যা। এইগুলো চাষা মাসা অভাবী লোক দিয়ে হবে না, এগুলো অভাবী লোক কার্ড নিতে হবে না, ছেড়ে দে, যা। ও কালু দোকানদার দিয়ে দেবো। আচ্ছা, আপনার কার্ড আপনি যাকে দিবেন তাকে দিতে পারবেন। কালু দোকানদারের সাথে যোগাযোগ কর। কিন্তু গরিব মানুষ, আপনি একটু ভাবে দেখুন। ওরা টাকা ছাড়া ভোট দেবো না, একটা ভোটে 1000 করে টাকা লাইছে। আচ্ছা, যা কালু দোকানদারকে দিয়ে দে। এবারে হাফিজ কেন কি হয়েছে, কিছু হয়েছে নাকি? হ্যাঁ মেম্বার সাহেব, ওই যে লোকটা কার্ডের চা চলো না, 5 হাত ধরছিল না, হ্যাঁ। ওই গরিব মানুষটা, হ্যাঁ। ওই মানুষটা বিষ খেয়ে মরে গেছে। কি? আরে কত বড় ভুল করলো রে লোকটা, কত বড় মানে কত বড় একটা কার্ডে কত কাহা করলো রে, কার্ড দিলাম না টাকার লেগে। এত বড় কথা রে, কখন রে এই ঘটনা রে? ওই যে সকালে আমি ওদিক গেছিলাম, তা দেখছি বিষ খেয়ে মরে গেছে লোকটা অভাবের কারণে। মেম্বারই করবো না আমি মেম্বার যোগ্য নয়, মেম্বারে আজকে ছেড়ে দেবো, পদত্যাগ তো জমা আমি পরিষদে জমা দিয়ে দেবো, আমি আর মেম্বারি করবো না, এই মেম্বার যোগ্য আমি নয়। এত বড় কথা। মেম্বার সাহেব, আসলে কাজটা অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের। আরে এই সামান্য কটাটা লেগে একটা জীবনটা নষ্ট হয়ে গেলো, এই ভুলের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আসলে ভাই, আমাদের সমাজে এখনো অনেক লোক আছে যে মানুষগুলো 2-1 বেলা ভালো মতন খেতে পায় না। আর এমন সমাজে এখনো লোক আছে আর মেম্বার আছে কিছু কিছু, টাকার কারণে মেম্বারগুলো কোটিপতি ঘরের ছেলে মেয়েদের এবং টাকা পয়সাওয়ালাদের কার্ড দেয়, আরও অনেক কিছু সাহায্য দেয় ভাই। কিন্তু যে গ্রুপগুলো দুঃখী মানুষগুলো দুবেলা খেতে পায় না, টাকা না দেওয়ার কারণে তারা ভাই কার্ড পায় না। আসলে সমাজটা আমাদের দিন দিন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।